Machinery purchase for 10,000 and wrongly recorded in the purchase day book. Machinery purchase, প্রিন্সিপাল very good, recorded in the purchase day book. Machinery purchase যদি হয়ে থাকে তাহলে কি হচ্ছে? পারচেজ হচ্ছে একটা অ্যাসেট, অ্যাসেট, ওটা মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। পারচেজ ডে বুকে লিখছে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে, মানে হচ্ছে কি করে এরার অফ প্রিন্সিপাল। নেক্সট ওয়ান, ওকে এটা পরে আসবে, এখনো করিনি আমি। নেক্সট, কারণ আমরা যেটা করেছি সেটা হচ্ছে এরার অফ অমিশন, এরার অফ প্রিন্সিপাল এগুলো। রিপেয়ারিং এক্সপেন্সেস ফর দ্য মেশিন ইজ ডেবিটেড টু মেশিনারি অ্যাকাউন্ট। রিপেয়ারিং এক্সপেন্সেস মেশিনের ডেবিট করে দিয়েছে কোথায়, তাহলে কি হবে? এরার অফ প্রিন্সিপাল। নেক্সট, পারচেজ অফ ফার্নিচার ইজ রেকর্ডেড অ্যাজ পারচেজ অ্যাকাউন্ট। ফার্নিচার পারচেজ করেছে, পারচেজ অ্যাকাউন্ট, এরার প্রিন্সিপাল, ভর্তি ভর্তি এরার প্রিন্সিপালের সাম দিয়েছে। ঠিক আছে। নেক্সট, ফার্নিচার পারচেজ রেকর্ড ইন দ্য পারচেজ ডে বুক, এরার প্রিন্সিপাল। আর কোনো এরার পাইনি নাকি? সব প্রিন্সিপাল এরার দিয়ে বসে আছে ইয়ারে। ঠিক আছে, দেন সব কটা দ্বারা আমাদের এখানে জার্নাল ইয়েগুলো হয়ে গেল, যেগুলো এমসিকিউগুলো ছিল তোদের বইতে। ঠিক আছে, ইয়ারের এমসিকিউ। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসেসে কি কি করেছিলাম এই জিনিসগুলো আমার মার্ক করা আছে। এরার অফ অমিশন, অমিশন, প্রিন্সিপাল, কম্পেনসেটিং এরার, এরার অফ অমিশন, তারপরে এরার অফ কমিশন, এরার অফ প্রিন্সিপালস অ্যান্ড কম্পেনসেটিং এরার্স। ঠিক আছে, বোঝা গেল? ওকে, আমরা লাস্ট ক্লাসে এতখানি করেছিলাম যে রেকটিফিকেশন অফ এরার্স বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এই আমরা এতখানি করেছিলাম, বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত করেছিলাম। ক্লিয়ার? এতখানি। এবার আমরা সামসগুলো করবো। এরার্স উইচ অ্যাফেক্ট অনলি ওয়ান অ্যাকাউন্ট, যেটা বলা হয় ওয়ান সাইডের এরার, আর যেটা এরারগুলো অ্যাফেক্ট করছে দুটো সাইডেরই, তাহলে তখন সেটাকে বলবো আমি ডাবল সাইডেড এরার ইয়া ফির টু সাইডেড এরার্স। ঠিক আছে, ওয়ান সাইডের এরার্সগুলো কিভাবে করা হয়? জাস্ট একটা রেকটিফাই এন্ট্রি পাস করে দিলেই হয়ে যায়। জাস্ট নাম লিখে এই পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এগুলো হচ্ছে ওয়ান সাইডের এরার। অ্যান্ড টু সাইডের এরারগুলো কী হচ্ছে, তোকে এরকম রং এন্ট্রি, কারেক্ট এন্ট্রি, রেকটিফিকেশন এন্ট্রি এভাবে করে পাস করে করতে হবে। কোনো সাসপেন্স অ্যাকাউন্ট এখানে আসবে না। কেন আসবে না? বিকজ অফ এটা, ভালো করে শোন, সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না কোনো কিছু, বিকজ সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না কারণ তার পিছনে কারণ হচ্ছে হলো এটা বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এটা বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বলে সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না। সাসপেন্স অ্যাকাউন্ট কখন আসে? যখন ট্রায়াল ব্যালেন্সে দুটো সাইড ম্যাচ করছে না, তখনই সাসপেন্স অ্যাকাউন্ট আসে। দ্যাটস ওয়াই এখানে বিফোর প্রিপারেশন বলে এখানে সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না। ঠিক আছে, হাউ উইল বি দ্য ফলোয়িং এরার্স রেকটিফাইড ইন দ্য বুকস অফ গুরমান ইফ সাসপেন্স অ্যাকাউন্ট ডাজ নট এক্সিস্ট? এক্সিস্টই করবে না। কেন এক্সিস্ট করবে না? বিকজ এটা হচ্ছে ওয়ান সাইডের এরার, বিকজ এটা হচ্ছিল বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তাহলে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে নো সাসপেন্স অ্যাকাউন্ট। ক্লিয়ার? মনে থাকবে জিনিসটা, বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে কি হবে? নো সাসপেন্স অ্যাকাউন্ট। লিখে রাখবি, নো সাসপেন্স অ্যাকাউন্ট। কোনো সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে। মাথায় থাকবে জিনিসটা। ক্লিয়ার? বিফোর প্রিপারেশন কোনো সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না। বাট রেকটিফিকেশন আফটার প্রিপারেশন অফ সাসপেন্স ইয়েতে আসলে, যেটা সেমিস্টার 2-তে আছে, তখন সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। আমি এটা বুঝলাম না যে কেন হাফে হাফে করে দেওয়া আছে। ঠিক আছে, পরের সেমিস্টার দিয়ে করে দিত, পুরোটাই ধরে দিয়ে দিত। যেটা ট্রায়াল ব্যালেন্স আছে সেটা এই সেমিস্টারে দিয়ে দিত। রেকটিফিকেশন বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স করাচ্ছি, কিন্তু ট্রায়াল ব্যালেন্স এই সেমিস্টারে নয়, ট্রায়াল ব্যালেন্স নেক্সট সেমিস্টারে। ঠিক আছে, জানি না। ঠিক আছে, একদম বানিয়েছে, ওইটাই করে বানিয়েছে। চল নেক্সট, বুকস পারচেজ বুক ইজ আন্ডার কাস্টেড বাই 5,000। পারচেজ বুক কি হয়ে গেছে? আন্ডার কাস্ট আছে। পারচেজ বুক কি হয়েছে? আন্ডার কাস্ট। হোয়াট ইজ আন্ডার কাস্ট? মানে কম অ্যামাউন্ট লেখা আছে। তাহলে বাড়াবো কি করে পারচেজ অ্যাকাউন্টকে? পারচেজ অ্যাকাউন্টে কি ব্যালেন্স হয়? ডেবিট ব্যালেন্স হয় না ক্রেডিট ব্যালেন্স হয়? পারচেজ হচ্ছে এক্সপেন্স, ডেবিট ব্যালেন্স হয়। কেন করেছিলাম?
এই জন্যই। তাহলে পারচেস ডেবিট ব্যালেন্স হয়। তাহলে আমি এটাকে বাড়ানোর জন্য কী করবো, আমি ডেবিট করতে হবে। তাহলে কী করবো, পারচেস করা আছে, তাই আমি পারচেস অ্যাকাউন্ট কী করে দেবো, ডেবিট করে দেবো। এরকম চান্স আসবে, ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট ওয়ান, রিটার্ন ইনওয়ার্ড বুকস ইজ আন্ডার কাস্ট, মানে কম লেখা আছে। রিটার্ন ইনওয়ার্ডে কি ব্যালেন্স হয়? সব লিঙ্ক, এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। রিটার্ন করছি তো। রিটার্ন ইনওয়ার্ড না আউট, রিটার্ন ইনওয়ার্ড কোনটা, রিটার্ন আউটওয়ার্ড কোনটা? যখন আমি পারচেজার, আমি সেলারকে জিনিসটা পাঠাচ্ছি, পারচেজার সেলারকে জিনিসটা পাঠাচ্ছিস না? হ্যাঁ, পারচেজার সেলারকে পাঠাচ্ছিস। সেলারকে পাঠাচ্ছি, আর রিটার্ন ইনওয়ার্ড হয় যখন কাস্টমার তোকে পাঠাচ্ছে, কাস্টমার আমাকে পাঠায়। তাহলে এটা কার সঙ্গে লিঙ্ক আছে? তাহলে সেলস কি ব্যালেন্স হয়? ক্রেডিট। তো রিটার্ন ইনওয়ার্ড কি ব্যালেন্স হবে? ডেবিট। তাহলে ওটা আন্ডার কাস্ট আছে, তো রিটার্ন ইনওয়ার্ড কি করতে হবে? ডেবিট করতে হবে। বোঝা গেল? এগুলো ছিল ওয়ান সাইড এরার। যখন একটা যে সিঙ্গেল লাইন করে দিতে হচ্ছে, সেটাকে আমি বলছি ওয়ান সাইডের এরার। ক্লিয়ার? বোঝা গেল ওয়ান সাইড এরার মানে তাহলে কি হচ্ছে, আমি তাহলে কিভাবে করব, জাস্ট মনে রাখতে হবে যে এক্সপেন্সের কি হচ্ছে, ডেবিটের কি হচ্ছে, এগুলো জিনিসগুলো। নেক্সট ওয়ান কি হচ্ছে, 2500 রিটার্ন অফ অ্যাজ ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি নট ডেবিটেড টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। বলেই দিয়েছে, কি বলেছে, 2500 টাকা রিটার্ন অফ করেছে অ্যাজ এ ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি, যেটা ডেপ্রিসিয়েশনে লেখেনি, নট ডেবিটেড টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে কি করতে হবে, এন্ট্রি তো বেশি তো ডেপ্রিসিয়েশনের জার্নাল কি হয়, লিঙ্ক এটা ওটার সঙ্গে। ডেপ্রিসিয়েশনের জার্নাল কি হয়, ডেপ্রিসিয়েশন আমার জন্য ইনকাম না এক্সপেন্স, ডেবিট ব্যালেন্স হবে না ক্রেডিট ব্যালেন্স হবে? ডেবিট ব্যালেন্স হবে। আর বলেও দিয়েছে নট ডেবিটেড টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, বলে দিয়েছে মেশিনারি, ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি ইজ নট ডেবিটেড টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট করে দেবো, তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ইজ ডেবিটেড। বোঝা গেল? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি করে দেবো, আমি ডেবিট করে দেবো। হয়ে গেল সাম। নেক্সট, স্টেশনারি 750। হুম, আচ্ছা, যেরকম পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, ডেবিটেড বাই 5000, ডেবিটেড বাই 5500, ক্রেডিটেড বাই 5000, ক্রেডিটেড বাই 5500। তাহলে কি হবে, ডেবিটেড বাই 5000। তাহলে ডিফারেন্ট অ্যামাউন্ট দিয়ে দিলে ওখানে বুঝতে হবে জিনিসটা। ক্লিয়ার? স্টেশনারি কি ব্যালেন্স হয়, তাড়াতাড়ি বলবি। স্টেশনারির কি ব্যালেন্স হয়? গুডস। স্টেশনারি গুডস হয়, ও স্টেশনারি স্টেশনারি অ্যাসেট হয়, স্টেশনারি ওয়ান টাইপ অফ এক্সপেন্স হয়, ঠিক আছে? না, অ্যাসেট কিনলে এক্সপেন্স নয় বাবু। অ্যাসেট কিনলে, পেন্সিল তুই একবার কিনছিস, তারপরে ওটা কি করছিস? তাহলে ও বলে ইউজ এন্ড থ্রো পেন, ওটা তাহলে স্টেশনারি এক্সপেন্স হচ্ছে ইউজ করে ফেলে দিচ্ছি, আবার নতুন পেন্সিল কিনছি, আবার নতুন, মানে তো এক্সপেন্স হচ্ছে না। তো সেই এক্সপেন্সের কি ব্যালেন্স হয়, ডেবিট ব্যালেন্স হয়, ডেবিট ব্যালেন্স হয়। এইটাই দুবার লিখে দিচ্ছে, স্টেশনারি। তাহলে বেড়ে গেছে স্টেশনারি, একবার লেখার কথা ছিল। তাহলে কিভাবে কি করবো, তাহলে কমানোর জন্য কি করবো? ভেরি গুড। কেন আমি বললাম যেটা ডেবিট যেগুলো হচ্ছে বাড়ানোর জন্য আমি ডেবিট করছি, বাট ডেবিট যেগুলো হচ্ছে সেটা কমানোর জন্য ক্রেডিট করছি। তাহলে স্টেশনারি কি হবে, ক্রেডিট করতে হবে আমাকে। ক্লিয়ার? স্টেশনারি অ্যাকাউন্ট কি যাবে, ক্রেডিট হয়ে যাবে। কনসেপ্ট বুঝতে পারলি জিনিসটা? নেক্সট ওয়ান, ক্রেডিট সেলস টু হারি correctly entered in the sales book is posted as 1150. Credit sales to Hari correctly entered in the sales book, মানে সেলস বুকে ঠিকঠাক লেখা হয়ে গেছে, is posted as 1150। তাহলে 1510 জিনিসটা, ঠিক আছে, 1150 লিখেছে, তাহলে তাহলে ডিফারেন্স কত হচ্ছে, 360। ঠিক আছে, সেলে কত লেখা হয়েছে, সেলস বুকে কত লেখা হয়েছে, সেলস বুকে লেখা হয়েছে কারেক্টলি রেকর্ডেড ইন দ্য সেলস বুক বলেছিল কোশ্চেনে। দেখ লেখা আছে এখানে, কি লেখা আছে,
ক্রেডিট সেলস 1510 কারেক্টলি এন্টার দ্য সেলস বুক, মানে 1510 ক্রেডিট সেলস বুকে লিখে দিয়েছে, ঠিক আছে, মানে সেলস বুক কী হবে, ক্রেডিট হবে, তাহলে ক্রেডিট ঠিকঠাক লেখা আছে। কিন্তু যখন আমি হারিত অ্যাকাউন্টে পোস্ট করেছি তখন আমি হারির অ্যাকাউন্টে কত লিখেছি, 1150 ডেবিট করেছি, তাহলে কত কম লেখা আছে ডেবিটে, 360, তাহলে আমাকে হারিয়ে তাহলে 360 করতে হবে, বাড়াতে হবে, তাহলে ডেবিটকে কী করবো বাড়ানোর জন্য, ডেবিটই করতে হবে, তাহলে হারি ইজ শর্ট ডেবিটের 360, তাহলে আমি কী করবো, হারিকে আমি ডেবিট করে দেবো। ক্লিয়ার ব্যাপারটা জিনিসটা, এগুলো ছিল সিঙ্গেল সাইডেড এরার। সিঙ্গেল সাইডের এরারে কি থাকবে, এরকম জিনিসপত্র দেওয়া থাকবে, সে ডবল সাইডের নয়, একটা সাইডে ভুল করেছে, দুটো সাইডে ভুল করলে ডিফারেন্ট হতো। ইলাস্ট্রেশন যেটা 2 আছে, ঠিক আছে, সেখানেও সিঙ্গেল সাইডের এরার কীরকম, সেলস টু পাওয়ান 50,000 পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট 5,000, সেলস টু পাওয়ান, ঠিক আছে, পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট 5,000, তাহলে সেলস টু পাওয়ানের জার্নাল কী হবে, ফার্স্টে সেলস টু পাওয়ানের জার্নাল কী হবে, পাওয়ানের 50 টাকা তো সেলস টু পাওয়ানের জার্নাল এন্ট্রি কী হবে, অ্যাকাউন্ট না, একবার তোরা একটা কাজ কর, সেলস অ্যাকাউন্ট, ভেরি গুড, সেলস ইনকাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 লিখবি কপিতে, পেজ নাম্বার 13.9 লিখবি, কারেক্ট এন্ট্রি, রং এন্ট্রি, রেক্টিফিকেশন এন্ট্রি। শিবম, রেকর্ডিং এ সব আওয়াজ আসছে, আর যদি একদম আর পাগল, তাড়াতাড়ি হয়ে গেছে, ইংলিশ বলবে। এই এই জার্নাল বলা তুই, সেলস কি হবে জার্নাল বলা তুই, সেলস টু পাওয়ান, পাওয়ান টু সেলস, নাম্বার 1, ঠিক আছে, পাওয়ান অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, পাওয়ান অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, অ্যামাউন্ট কত আছে 50,000, অ্যামাউন্টটা কত আছে 50,000 আছে, তোদের উপরে চিল্লাতে চিল্লাতে আমার গলাটা গেছে, ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট 5,000, হিজ অ্যাকাউন্ট মানে কি, হিজ অ্যাকাউন্ট মানে কি, ওনার অ্যাকাউন্টে, মানে পাওয়ানের অ্যাকাউন্টে, তাহলে এন্ট্রি কি পাস করেছে, রং এন্ট্রি তো সেম জিনিস পাস করেছে, পাওয়ান অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, বাট ওনার অ্যাকাউন্টে মানে হিজ অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টে লিখেছে 5,000, বাট সেলসে কত লিখেছে 50,000, দেখতে পাচ্ছ না তো? রাইট। ও গোলটা কম দে। এবার আমাকে একটা কথা বলবি, পাওয়ানের কত তাহলে শর্ট আছে, ডেবিটে শর্ট আছে, কারণ কি ডেবিটে দেখ কত আছে 5,000 আছে, ওদিকে ক্রেডিটে 50,000 আছে, তাহলে শর্ট কত আছে 5,000, 45,000, তাহলে আমাকে 45,000 কী করতে হবে, পাওয়ানকে বাড়াতে হবে, তাহলে বাড়াবো কী করে, ভেরি গুড, কারণ কি পাওয়ান যদি ডেবিট হয় তাহলে পাওয়ানকে ডেবিটই করবো, তাহলে পাওয়ান অ্যাকাউন্ট ডেবিটেড বাই রুপিস 45,000, তাহলে আমার রেক্টিফাইং এন্ট্রি হয়ে গেল। এটা ছিল সিঙ্গেল সাইডেড এরর, বুঝতে পারলি কি পারলি না। সেলস টু পাওয়ান 30,000, সেলস টু পাওয়ান 30,000, দেখ এখানে কি লেখা আছে দেখ একবার, ফার্দার ডেবিটেড, পাওয়ান অ্যাকাউন্ট ডেবিটেড, ফার্দার ডেবিটেড অফ 45,000 ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, বিকজ আন্ডার কাস্টে ছিল। নেক্সট দেখ সেলস টু পাওয়ান 30,000 ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট 3,000, তাহলে পাওয়ান অ্যাকাউন্ট কত বাড়াতে হবে এবার 27,000, দেখ ডেবিট ফর সেল 27,000, পাওয়ান অ্যাকাউন্ট শর্ট কত 27,000, তাহলে করার দরকার নেই, সেম টাইপের এই জিনিসটা, ওখানে 45 ছিল, এখানে 30, ওখানে 3,000 আছে। নেক্সট সেলস টু পাওয়ান 20,000,
credited to his account as 2000. Sales to Pawan 20,000. Credited to his account 2000. তাহলে নাম্বার 3টা আমার দরকার, উল্টো পাল্টা আছে। সেলস টু পাওয়ান কি আছে? সেম এন্ট্রি, পাওয়ান টু সেলস, ঠিক আছে। অ্যামাউন্ট 20,000, অ্যামাউন্ট 20,000, ঠিক আছে। ওরা করেছে কি, আবার 2000 পাওয়ানকে ডেবিট করেনি, ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট মানে, ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট মানে টু সেলস অ্যাকাউন্ট 20,000 লিখেছে, সাথে সাথে পাওয়ান অ্যাকাউন্টকেও ক্রেডিট করে বসে আছে 2000, ঠিক আছে। একটা ডেবিট হবে। বলেছে দেখ, ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, ক্লিয়ার। এবার ভালো করে বল, ভুল বুঝতে পেরেছিস কি আছে? দেখ, সেলস পুরো ঠিক আছে, তাহলে পাওয়ানকে আমি কত ডেবিট করব? একদম না, 22,000 টাকা। ফার্স্ট 2,000 টাকা কাটতে হবে, যেটা ভুল লিখেছে, আর নর্মাল 20,000 টাকা। তাহলে পাওয়ান অ্যাকাউন্ট এইভাবে জিনিসগুলো থাকবে, কিন্তু ডেবিটেড বাই ₹22,000। ডেবিটই রেখে দিয়েছি। এই দেখ করা আছে, বোঝা গেল কি আছে জিনিসপত্র, ঠিক আছে। এমনি এমনি বলছি না, ভালো করে শোন। আমি তো করিয়ে দেবো, তারপর তুই যদি না বুঝতে পারিস, না বাড়িতে প্র্যাকটিস করিস, কোনো লাভ নেই, যতই ইজি হোক না কেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল। আমাকে অভিশাপ দিয়েছে। নেক্সট, সেলস টু রমন, সেলস টু মিস্টার রহমান। ওকে, সেলস টু রামান 5,600। তাহলে জার্নাল কি হবে? রামান টু সেলস, পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট, ওর অ্যাকাউন্টে কত পোস্ট করেছে? 6,500। তাহলে সেলস টু রামান কত আছে? 5,600। নাম্বার 4, সেলস টু রামান কি আছে? রামান অ্যাকাউন্ট ডেবিট টু 4 সেলস অ্যাকাউন্ট, রামান অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত আছে? 5,600। টু সেলস কত লিখেছে? 5,600। একদম লিখেছে 5,600, বাট রামান অ্যাকাউন্টে ডেবিট কত করে দিয়েছে? 6,500 করে দিয়েছে। রামান অ্যাকাউন্ট বেড়ে গেছে না কমে গেছে? সেলস ঠিক আছে, দেখ আবার চলে এসেছে। সেলস অ্যাকাউন্ট ঠিক আছে নাকি ঠিক ভুল আছে? ঠিক আছে, বাট রামান অ্যাকাউন্টে কি আছে রে? রামান অ্যাকাউন্টে কি হয়েছে? 6,500 রয়েছে। হ্যাঁ, সিসিটিভি আছে তো, সিসিটিভি আছে তো। হ্যাঁ, বেরিয়ে যায়, বেরিয়ে গেছে আপনি। হ্যাঁ, বাচ্চারা কি করতে পারে, বেরিয়ে গেছিল। আমরা ইনক্লুসিভ কোর্স নিই না, ওরা করে ফেলে। এই রামানে কত লিখেছে বল? মনে আছে তো? রিতেশ সোনি, হ্যালো, হ্যাঁ, for which year class, for which year BBA year BCom, X
বসছে আর না বলো দিদিকে বলো চল আমাদের বেশি ফুটবল আমি আর এখন কেন সকালে প্রধান ভাই একটা মুক্তি করে নে এই জেনারেটর এসি মেলন এলো এসি মেলনের প্রধানকে একটা দিয়ে বলো আমি ছোট থেকে অ্যাপেল দেখ অ্যাপেল টিভি ये भाई আমি चुप कर আমি একদিন সত্যি কেস খাবো ভাই भाई इसको तो बहुत सुनी चल ये रहा আবার মালদি मालदीनी और तुगो मालदीनी दीदी कोई नहीं सही ओ रोनाल्डो नाजारियो कापू कापू ये तो जाना बंधु के এই সবাই দাদা পেন্সিল क्यों क्यों अरे হ্যাঁ এই পদে ডিফেন্ডার খেলে এক বিশ্বাস করে বলে ছেড়ে গেছে কেউ ওদের ব্যাটে ডিফেন্ডার খেলে রেডি আছে ডিফেন্ডার আমি তো বন্ধ হয়ে গেছে গ্যারান্টি ডিফেন্ডার খেলে এবার আমার বলছে যে এমএসএ নিয়ে আমার ফেভারিট তখন বলে কি তখন বলে মালদ্বীপ মাকে চ্যাম্প পিক বল মানে হয়ে গেলে তো টিকে পাঠাবো আমাকে পাঠিয়ে দিন পাঠিয়ে দিচ্ছি দাদা হাসবে না ভয় লেগে গেল আমি আর পড়াতে পারবো না আজকে। রাইট ব্যাক শুধু দেখ কি হতো না আমি কিছু করছি স্টাফ নেস্তা দুটো সেন্টার ব্যাক এই বাড়ি ছিল এই বাবার কাছে যাবে। এইখানে রাইট ব্যাকে ইয়ে না লেফট ব্যাকে সরি লেফট ব্যাকে মাল দিনি আর এদিকে রাইট এই আমার ভাগনাটাকে মনে আছে অনেক কষ্ট আচ্ছা আচ্ছা এই লাস্টটা এই লাস্টটা করে দিই, তারপর আমি ছাড়বো। আমাকে এই লাস্টটা করে না, লাফিয়ে যাও মনে আমি তারপর ছেড়ে তারপর ইয়ে করবো ভাই। রহমানকে ডেবিট কত করেছে 6500, ডেবিট করার কথা ছিল কত 5600। বেশি লিখেছে না কম লিখেছে? বেশি লিখেছে না কম লিখেছে? বেশি লিখেছে। তাহলে বেশি লিখেছে মানে এবার কমাবো কি করে? ভেরি গুড, মানে যখন বেড়ে যাচ্ছে তখন আমি ডেবিট করেছি, যখন তাহলে তাহলে রামান অ্যাকাউন্ট আরে 900 তো ক্রেডিটেড বাই বাড়াচ্ছে আরো কে বলে 1100 বলে 900।